This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘু ভোট ব্যাংক আর এই সংখ্যালঘু ভোট ব্যাংক পেতে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম ভাবে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছে। এই সংখ্যালঘু ভোট ব্যাংক পেতে কি বিজেপি স্টান্স বদলাচ্ছে? মুসলিম ভোট এবং বিজেপির অবস্থান নিয়ে তার মতামতের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তিনি দাবি করছেন যে মুসলিম ভোট তিনি চান না বলেননি, মুসলিম ভোট না পাওয়ার কথাই বলতে চেয়েছেন। ধর্ষক খুনিদের জাত ধর্ম আলাদা হতে পারে না, তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে বলেছি বলে শুভেন্দু অধিকারী দাবি করেছে। খেলায় পড়ে পাল্টি কটাক্ষ তৃণমূলের। আমরা ব্যাক টু ব্যাক শোনাবো সেই বক্তব্যগুলো। সবসময় বলি যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে, সবাই ভালো আছে, নিজ নিজ ধর্ম পালন করছে। গুন্ডা গুন্ডাই হয়, খুনি খুনি হয়, ধর্ষক ধর্ষকই হয়, তার জাত ধর্ম আলাদা হতে পারে না। ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না, আজও নেই। আমাকে নিয়ে অনেক কথা বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এটা ধ্রুব সত্য। 19, 21 এবং 24 তিনটে বড় নির্বাচনে যদি দেখেন বিজেপি 1% কম মুসলিমদের ভোট পেয়েছে। এর মধ্যে কোনো জিনিস নেই। আমি কঠিন বাস্তবটা বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে। আমি সব মুসলিমদের বিরুদ্ধে বলবো। আমরা যাদের বিরুদ্ধে বলি তারা, আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা, আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। আপনারা শুনলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী। আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য কথা বলেছিলাম এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমরা শওকত মোল্লার সঙ্গে কথা বলেছিলাম। আমি পিসিআরকে বলবো ব্যাক টু ব্যাক শোনাতে, তারা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন। ওনারা বুঝেছে, দেরিতে হলেও বুঝেছে আমার মনে হয়, যে শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে বাংলার মতো যেখানে 37% মুসলিম আছে, 7,66,00,000 ভোটারের মধ্যে যেখানে প্রায় 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের কিছু পার্সেন্ট ভোট না পেলে তারা যে এককভাবে হিন্দু ভোট দিয়ে ক্ষমতায় আসতে পারবে না, এটা বোধগম্য দেরিতে হলেও হয়েছে বিজেপির নেতাদের, আমার মনে হচ্ছে। শুভেন্দু অধিকারীরই একটা কথা ধার করে বলছি, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। অমিত মামার কাছ থেকে ধমক না খেলে শুভেন্দু অধিকারী এরকম পাল্টি খেতেন না, 180 ডিগ্রি ঘুরে যেতেন না। তিনি ভুলে গেছেন, কি ভুলে গেছেন? মুসলমানদের অপমান করেছেন, বলেছেন যারা আমাদের ভোট দেয় না তাদের জন্য আমরা কিছু করি না, আমাদের নির্ভর করতে হবে 70%-এর উপরে। এটা বলেননি উনি, কোট আনকোট। মুখ আর মুখোশটা সম্পূর্ণ আলাদা। বাংলার সবচেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কুলাঙ্গার বলি আর কাপুরুষ বলি আর বেঈমান বলি আর বিশ্বাসঘাতক বলি, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ যেভাবে নিজে বাঁচার জন্য বাংলার 10 কোটি মানুষকে তাদের ভাতে মারার চেষ্টা করেছে, কেন্দ্রীয় মন্ত্রীদের পায়ে পড়ে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, ও যতই যা বলুক না কেন বাংলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে।